জয়েশ, লস্কর একের পর এক সংগঠন, যে সংগঠনগুলো নিষিদ্ধ, বারবার যে সংগঠনগুলো নিয়ে রাষ্ট্রের সঙ্গে কথা বলেছে ভারত, যে পাকিস্তান এদের মদত দিচ্ছে। জয়েশে মোহাম্মদের হেডকোয়ার্টার দেখুন, ভারতীয় জনতা পার্টি পোস্ট করেছে। আগে হেডকোয়ার্টারটা এরকম ছিল দেখতে, ছকছকে বেশ, এখন দেখুন কি হাল হয়েছে। আর এর সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মাসুদ আজহারের পরিবার এই হামলায় শেষ। মাসুদের বোন, ভগ্নিপতি সব মিলিয়ে 10 জনের মৃত্যুর দাবি করা হচ্ছে। আরো এক জঙ্গি ইয়াকুব মোগলেরও মৃত্যু হয়েছে এই হামলায়। মাসুদ আজহার ঘনিষ্ঠ মহলে তিনি আক্ষেপ করেছেন, মাসুদ আজহার আক্ষেপ করেছে যে পুরো পরিবার হারিয়েছেন, তারপরেও মরল না কেন? নিজেও তো মরে গেলে ভালো হতো। আর এবার একটা ছবি দেখাই, এবার একটা ছবি দেখাবো আপনাদের, যে যেখানে পাক সেনার জঙ্গি যোগ আরো স্পষ্ট হবে। তবে তার আগে অবসরপ্রাপ্ত কর্নেল কৌশিক সরকার, তার বক্তব্য শুনুন। এই মাসুদ আজহার প্রসঙ্গে তার ফ্যামিলি শেষ হয়ে গেছে পুরো, তাহলে কি নতুন করে আবার আঘাত আনার কথা ভাববে মাসুদ আজহার? কি বলছেন শুনুন। মাসুদ মাদারকে আমরা টার্গেট করেছি, তার জন্য তার ফ্যামিলিকে ক্ষয়ক্ষতি দিতে হলো, কারণ মাসুদ মাদার সে তার ফ্যামিলির সাথে ছিল, কিন্তু কোনো রকমভাবে সে পালিয়ে যেতে ওখান থেকে সক্ষম হয়েছে। সেই কারণে আমরা তাকে ট্র্যাক করতে পারিনি, কিন্তু ইন্ডিয়ান আর্মি কিন্তু তাকে ট্র্যাক করছে এবং কোথাও না কোথাও থেকে তাকে খুঁজে বের করে তাকে শেষ করে দেওয়া হবে। যারা যারা মারা গেছে বেশ হিট লিস্টে থাকার মতোই নাম। তাদের মধ্যে যেমন হাফিজ রৌফ রয়েছে, মালিক মুদাসসির রয়েছে, আব্দুল মালিক মুদাসসির, তেমনই রয়েছে ইয়াকুব মুঘলের নাম। আর এদের জন্য পাকিস্তানের এত দরদ, পাকিস্তান সেনার এত দরদ, বিশ্বাস হচ্ছে না তো? তাহলে লস্কর জঙ্গি হাফিজ রৌফের শেষকৃত্যে পাক সেনা কর্তা কি করছেন? সেনা, পুলিশ এক জঙ্গির শেষকৃত্যে হাজির। এরপরেও নতুন করে বিশ্ববাজারে প্রমাণ দিতে হবে যে পাকিস্তান আর্মির সঙ্গে জঙ্গির যোগসাজশ স্পষ্ট। এই ছবি তো বোধহয় সবচেয়ে বড় প্রমাণ। আর্মি অফিসার, পুলিশ, তারা কোথায়? না, তারা এক জঙ্গি হাফিজ রৌফ, লস্করের জঙ্গি, সেই হাফিজ রৌফের শেষকৃত্যে। জঙ্গিদের বিরুদ্ধে অল আউট অপারেশন। এই অল আউট অপারেশন বিশ্ব মানচিত্রে থাকা অন্যান্য দেশগুলো কিভাবে দেখছে, রাষ্ট্রসংঘ কিভাবে দেখছে? বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান স্পষ্ট করলো ভারত। ভারত কি জানালো বিশ্বমঞ্চে? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সামনে কোন বক্তব্য পেশ করলো ভারত? মৈত্রেয়ী রয়েছে নয়াদিল্লি থেকে আমার সঙ্গে। মৈত্রেয়ী, স্থায়ী সদস্যরা রয়েছে, তাদের সামনে ভারতের তরফ থেকে যে ব্রিফিং দেওয়া হয়েছিল তাতে পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া হয়েছে যে ভারত টেররিজমের প্রতি ভারতের জিরো টলারেন্স রয়েছে এবং এই টেররিজমকে কোনোভাবেই ভারত টলারেট করবে না, এবং তারা একই সঙ্গে গোটা বিশ্বকেও আহ্বান জানানো হয়েছে ভারতের তরফ থেকেই যে টেররিজমের বিরুদ্ধে যাতে সবাই জিরো টলারেন্সের এই ভূমিকা নেয়। তার কারণ ভারতের এই আজকের যে অপারেশন সিন্দুর, সেই অপারেশন সিঁদুরের সঙ্গে সঙ্গে ভারতের তরফ থেকে ব্রিফ করা হয়েছে একেবারে স্থায়ী সদস্যদেরকে যে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গেই একেবারে তাদের যে জিরো টলারেন্স নীতি সেই কথাও কিন্তু একেবারে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে স্থায়ী সদস্যদের। মৈত্রেয়ী, আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমার থেকে জানবো, তা হলো মন্ত্রিসভায় আজ প্রধানমন্ত্রী বিবৃতি দিয়েছেন অপারেশন সিঁদুর নিয়ে, এবং কাল সর্বদল বৈঠকে ডাক দেওয়া হয়েছে। এ বিষয়ে কি আপডেট রয়েছে আমাদের কাছে?
প্রধানমন্ত্রী আজকে যে মন্ত্রিসভার বৈঠক হয়েছে সেই বৈঠকে সমস্ত যারা সিনিয়র ক্যাবিনেট মিনিস্টাররা উপস্থিত ছিলেন তাদের সামনে কিন্তু প্রধানমন্ত্রী আজকে এই অপারেশন সিঁদুর নিয়ে একেবারে অপারেশনাল যে ডিটেলস রয়েছে এবং কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এবং কি কি অপারেশনের অংশ নেওয়া হয়েছিল সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং একই সঙ্গে আগামী দিনে কি পথে এগোবে, ভারতের সুরক্ষা নিশ্চিত করতে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বিষয়গুলোর কথাও কিন্তু আজকে ক্যাবিনেটের সিনিয়র সদস্যদের সামনে তুলে ধরেন। এবং একই সঙ্গে এটা তোমাকে জানিয়ে রাখতে চাইবো যে ক্যাবিনেট সদস্যদের তরফ থেকেও কিন্তু ব্যর্থহীন ভাষায় ভারতীয় সেনাবাহিনীর যে 3 বাহিনী যেভাবে তারা এই অপারেশনকে কার্যকর করেছে তার জন্য তাদেরকে শুভেচ্ছা জানানো হয় এবং একই সঙ্গে তারা প্রধানমন্ত্রীকেও অভিবাদন জানান এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য এভাবে একেবারে রিটালিয়েট করার জন্য। ধন্যবাদ মৈত্রী।